শুভ বাসন্তী পুজোর প্রাককালে তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমার লুকটা আমি সেরে নিয়েছি। একদম সুন্দর একটা সিল্ক পরেছি, এটা আর কি মাহেশ্বরী সিল্ক আই থিঙ্ক। তো ওটা পরেছি, সাথে একটা ছোট্ট টেরাকোটার দুল পরেছি, আর গলায় একটা আমার ছোট্ট পেন্ডেন্টওয়ালা লকেট আছে। আর কিন্তু কিছু করিনি, এটা একটা সিম্পল সাজ সেজে নিয়েছি। তো এখন ছেলেকে নিয়ে একবারই বেরোবো, বাবা আমাকে একটু শ্বশুরবাড়ি অবধি পৌঁছে দেবে। তো তারপরে আমি যাব হচ্ছে ওদের সাথেই যাব কসবা। তো এই হচ্ছে আজকের প্রথম দিনের সূচনা। তো চলো আগে আগে দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর চলো সাথে থেকো, দিনটা শুরু করছি। সো আমি এখন এই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ একদম চুলটাকে একটু বেঁধেই নিয়েছি। তো একটা ক্লাচার দিয়ে বেঁধে নিয়েছি। এখন মা গেছে পেছন দিকে শাটার নামাতে, গাড়ি গ্যারেজ বন্ধ করবে, ছেলেও বাবার সাথে ওদিকেই রয়েছে। তো একসাথেই আসছে। তো আমার আজকে বাজে হচ্ছে 7:10-12। তো আজকে একদম টাইমলি যাব, বিফোর টাইমেই যাব। মানে আমার সবসময় এটাই টার্গেট থাকে যে কোথাও আমি বিফোর টাইমে মানে যাব। তো আজকে ঠিকঠাকই আছে। তো দেখা যাক, চলো কখন পৌঁছে যায়। শ্বশুরবাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই দেখছো আমার বাবা গাড়ি চালাচ্ছে। দাদা এদিকে এদিকে একটু ব্যাক। হ্যালো। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি। আজকে অনেক টাইম আগে বেরিয়েছি, আজকে বিফোর টাইম আমরা পৌঁছবো। ছেলে অনেকবার জিজ্ঞেস করেছে যে আজকে লেট হবে না, তো আজকে না না, আজকে আর লেট হবে না। এই হচ্ছে ব্যাপার, চলো। তো আমরা আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি পৌঁছে এখন ছেলেরা কিছু কী করবে দিশা পাচ্ছে না, তাই জন্য আমরা ভাবলাম যে চল একটু এদিক ওদিক ঘুরে নিই। তো এই পেছন দিকটা হচ্ছে নবনন্দার আরেকটা গেট, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ তো নবনন্দার গেটটা, এই যে এখানে। তো ওটা হচ্ছে নবনন্দার আরেকটা গেট, যেটা দিয়ে ফুলকারে বাচ্চারা বেরোয়, ঢোকে বেরোয়। তো আর হচ্ছে আমাদের তো হচ্ছে ওই দিকটা দিয়ে। তো এখন ছেলে এখন এখানে একটু নাচানাচি করছে, এই করছে, কারণ টাইম হয়নি না, এখন তো ঢুকতে দেবে না, আর 5-7 মিনিট বাদে যাব। তো দেখো আমাদের ঘরদোর পুরো ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো এই পুটলিগুলো সব যাবে কসবাতে পুজোর এগুলো। তো খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে, কারণ এত বছর মানে আমার মানে বিয়ে প্লাস বিয়ের আগেও যাতায়াত সব মিলিয়ে প্রায় 18 বছর আমি এখানেই, এই অ্যাড্রেসটাই ছিল আর কি, এখানে আসতাম, যেতাম, থাকতাম, শুতাম। তো সেটা একদম নীল হয়ে যাবে, সেখানের কোনো অস্তিত্ব নেই অ্যাড্রেসটার। সেটা একটু খারাপই লাগছে ভাবতে, যদিও আমরা ভবানীপুরেই থাকবো সেটা নয়, কিন্তু এই যে এই জায়গাটা আসাটা বন্ধ হয়ে যাবে, সেটা একটা অদ্ভুত লাগছে। তো কিছু করার নেই এখন, মানে কি হবে আমাদের সাথে সেটা তো আমরা জানি না। তো যখন যেটা হয় তার সাথে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। তো যাই হোক, চলো এবার রাস্তা এখন ফুল মালা দিতে আসবে, তাই জন্য আমি টাকা নিয়ে অপেক্ষা করছি। শাশুড়ি গেছে ওপরে ঠাকুরকে জল মিষ্টি দিতে, তারপরে ঠাকুরকে তো তুলে আনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠাকুরমশাই আসবে 9টা 9:30টার মধ্যে, তারপরে আমরা রওনা দেবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমরা একটু অপেক্ষা করি। তো আমি এখন যাচ্ছি একটু কাগজের প্লেট আনতে, আর একটু গোবিন্দভোগ চাল, কিশমিশ, কাজু এগুলো আনতে যাচ্ছি। তো ওই উল্টো দিকের দোকান থেকেই আনতে যাচ্ছি, এগুলো নিয়ে আসি। গ্রাডার দিলে ভালো, গ্রাডার আছে এখানে। সেটাই জল টলে না পড়ে আবার, নাকি এটা পড়ে নেই। তো এখন আমি বেরিয়েছিলাম আবার একটু একটা সর্ষের তেল কিনতে, কারণ একটা সর্ষের তেল আমি নিয়ে এসেছিলাম, বাট সেটা বললো যে বুদ্ধিতে লাগবে। তো এটা হচ্ছে প্রদীপ টদীপ জ্বালানোর ক্ষেত্রে কাজে, মানে কাজে লাগবে। তো এই জন্য একটা ছোটো সর্ষের তেল নিলাম। এখানে কোথাও মুরকি পাওয়া যায় না, মুরকি খুঁজতে খুঁজতে মোটামুটি আমি চরকি পাক কেটে নিয়েছি, তো সেটা পাওয়া যাচ্ছে না। আমি আমার অফিস কলিগ দিদিকে বলেছি, সে নিয়ে আসছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন যাই। পুজোয় তো বসে তো গেছে, তো এই হচ্ছে ব্যাপার, হোম হবে, যজ্ঞ হবে।
গোটা ফলই দিতে হবে। আমার এই তোয়ালে মোয়ালে কোথায় গেল? তো গাইজ আমি এখন বেরিয়েছিলাম পান পাতা নিতে, পান পাতাটা তো নিয়েছি। তো এখন চলো ওই কলিগ দিদি এসছে, তাকে নিয়ে আসি। হাঁপিয়ে গেছি। এই পান পাতাটা একজন লাগিয়েছে জমিতে, তো সেই বললো নিয়ে যান, এখান থেকে আমাদের এখানে পুজোর সব কাজ হয় পান পাতা দিয়ে। ओम ताय नमः ओम पद्माय नमः ओम क्षीरसमुद्राय नमः ओम श्वेतदीपाय नमः ओम रत्नवेदिकाय नमः ओम रत्नसिंहासनाय नमः ओम सत्पुनारायणाय नमः नारायण पराक्षर नारायण परावृदा नारायण परागति नारायण परामुक्ति हरे मुरारी मधुमयी पदा। সো গাইজ গুড ইভিনিং। তো আমি এখন বেরিয়েছি চা আনতে, কারণ ঘরে তো এখন কিছুই ব্যবস্থা নেই, কারণ সব কিছু বাক্সবন্দি করা। একটু চা আনতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ আমি একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছি, শাড়ি নিয়ে মানে লম্প করতে পারছি না। তো এখন যাচ্ছি, এখন আমাদের অফিস কলিগ দেখি কত দূর অবধি এসছে, সেটা একটা ব্যাপার। তো দেখে নিচ্ছি, চলো যাই দেখি কোথায় চা পাওয়া যায়। বাইরে মেন রোডেই আছে চা, সেখানেই বলি। চলো চলো চলো। সো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন ফিরছি। তো আমার একজন দাদা শ্বশুর ছিল, তাকেও ছাড়লাম রাজবিহারিতে। তো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি, সেই মানে নবপল্লী মানে কসবা থেকে গাড়িতে উঠেছি, যাচ্ছি এখন হরিদেবপুরে পৌঁছতে। ছেলের আবার কালকে দুখানা ক্লাস টেস্ট, সেগুলোকে নিয়ে একটু বাড়িতে বসে পড়াতে মানে ওকে পড়তে বসতেই হবে, যেহেতু বাংলাটা আছে। শুধু ইংলিশ হলে আর বলতাম না, যেহেতু বাংলা আছে ওটাকে নিয়ে বসতেই হবে, কিছু করার নেই। আবার কালকে কসবা থেকে মানে ওকে স্কুল থেকে নিয়ে চলে যাব শ্বশুরবাড়ি, সেখানে যাব, কালকেও যাব, পরশুও যাব। তো এই হচ্ছে আমার আপাতত রুটিন, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে ভীষণ। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই, কখন পৌঁছাই। তো গাইজ আমরা মোটামুটি চলে এসেছি বাড়ির পথে। একদম বাড়ির সামনে নামতে পারলাম না, কারণ একটা ওই ইলেকট্রলের জল কিনলাম আর কি। ছেলেটা প্রচণ্ড মানে টায়ার্ডও লাগছে, দুবেলা ঘুমায়ও নি, আজ গিয়ে আবার আধা ঘন্টা পড়তে বসতে হবে, তো তার জন্য। তো ওই জন্য একটুখানি গ্লুকোজ জল করে দেবো, সেটা খেয়ে দে একটুখানি গা হাত পা একটুখানি ভালো করে ধুয়ে নিবি, জামা কাপড় ছেড়ে গা হাত পা, তো ওই সমস্ত করিয়ে দেবো। তারপরে এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাই। তো গাইজ আজকে মোটামুটি আমার ডিনার হয়ে গেছে, ভীষণ বিধ্বস্ত দেখতেই পাচ্ছ। তো পুজো টুজো আমাদের ভালোভাবেই সম্পন্ন হয়েছে, যেরকম তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। খুব বেশি ভিডিও করা হয়নি, কাজের মধ্যে ছিলাম, বুঝতেই পারছো। এবার ভিডিও কেউ করে দেওয়ার মতো লোক নেই, আমার তো জানো সবটাই আমি। তো ছেলের এই খাওয়া গেছে, বাবার গুড নাইট বলে দেবো একটু, গুড নাইট। তো যেহেতু সবটাই আমি তাই জন্য আর কিছু কেউ ছিল না। তো আমার তো যেন আজকে ব্লগটা ছোট্ট একটা হবে, কিন্তু তাও চেষ্টা করলাম তোমাদের সাথে আমার ঘরের ভিডিওগুলো সব শেয়ার করে দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে ছেলের স্কুল আছে, স্কুল থেকে ছেলেকে তুলবে একদম ডাইরেক্ট কসবা যাবো। ওখান থেকে আমাদের একটাই বাস, এক বাসেই চলে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো সেই বাসেই যাব। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, আমাদের ভবানীপুর 39/1/1 কালীঘাট রোডের ঠিকানাটা বদলে গেল আর কি, 272 রাজডাঙ্গা মেন রোড হয়ে গেল এখন থেকে। তো এই আর কি, প্রতিটা জিনিস সেভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে, কী হয় না হয়, এটা নিয়ে কী করা যায়, পরে সব কিছু পরে ভাবা যাবে। তো ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো ছিলে সারাদিন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।